ঢাকার রাজপথে গুলিতে নিহত ইমান হোসেনের পরিবারকে ১ লক্ষ টাকা অনুদান ও খোঁজখবর নিলেন চাঁদপুর জেলা বিএনপি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে আন্দোলন করতে গিয়ে শহীদ হন চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের কৃতি সন্তান ইমান হোসেন। শুক্রবার ৩০শে আগস্ট চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ঢাকার রাজপথে শহীদ হওয়া ইমান হোসেনের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হয়েছেন চাঁদপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এদিন বেলা ১১টার সময় চান্দ্রা ইউনিয়নে ৩ নং ওয়ার্ড রাস্তা পানিতে নিমজ্জিত হওয়ায় নৌকাযোগে নিহত ইমান হোসেনের বাড়িতে গিয়ে তিনি পরিবারের খোঁজখবর ও সদস্যদের সান্ত্বনা দেন। এই সময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক শহীদ ইমাম হোসেনের পরিবারকে ১ লক্ষ টাকা অনুদান ও নতুন ঘর করে দিয়ে পরিবারকে সকল খরচ বহন করার আশ্বাস দেন। যারা বিএনপির এই ত্যাগী নেতা শেখ ফরিদ আহমেদ মানিক নৌকায় চড়ে শহীদদের পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার ঘটনায় বিএনপির সংগঠনের প্রতি জনগণের মাঝে আস্থার জন্ম নেয়। এই সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, অবৈধ শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শত শত ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীদের গুম খুন করেছে। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে তাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের আমরা ভুলব না, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। চাঁদপুরের যারা ঢাকার রাজপথে শহীদ হয়েছে, জেলা বিএনপি তাদের পরিবারের পাশে আছে। এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট AKM সলিমুল্লাহ সেলিম, সদর উপজেলার বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চান্দ্রা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তানহা ফারুকী, সঞ্চয় পাটোয়ারি সহ স্থানীয় বিএনপি যুবদল, ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।